আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব 8টি কারণে নামাজ ছেড়ে দেওয়া যায়, সেগুলো কি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যে কারণে আরম্ভ নামাজ ছেড়ে দেওয়া যায়। প্রিয় দর্শক, 8টি কারণে নামাজ আরম্ভ করার পরেও নামাজ ছেড়ে দেওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যদি কোনো বিপদে পড়ে ডাকে, তবে ফরজ নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। প্রিয় দর্শক, এই যে যাদের নাম বলেছি, তারা যদি কোনো বিপদে পড়ে ডাক দেয় নামাজরত ব্যক্তির জন্য, তখন নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। 2 নাম্বার হলো কোনো শিশু আগুনে জ্বলে যাবে বা এরকম অন্য কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন, এমতো অবস্থায় তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। প্রিয় দর্শক, কোনো শিশু বাচ্চা নামাজে আপনি দাঁড়ানোর পর আশঙ্কা হলো যে সে আগুনে পড়ে যেতে পারে, অথবা পানিতে পড়ে যেতে পারে, অথবা কোনো গাড়ির নিচে পড়ে যেতে পারে। এই আশঙ্কা যদি হয়, প্রবল আশঙ্কা দেখা দেয়, তাহলে নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। 3 নাম্বার হলো কোনো অন্ধ ব্যক্তি কূপে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকে বাঁচানোর জন্য নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। কোনোভাবে আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু অন্ধ ব্যক্তিটা আপনার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু যেভাবে যাচ্ছে আপনার মনে হলো যে সে কূপের মধ্যে পড়ে যাবে, অথবা কোনো ভয়ঙ্কর কোনো কিছু তার সামনে রয়েছে, যা সে ধ্বংস হয়ে যাবে, পড়ে যাওয়ার কারণে সে মারা যাবে বা সে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব। 4, নামাজের মধ্যে যদি বাহ্য পেশাবের বেগ অতিমাত্রায় চাপে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে হাজত পূরণ করতে হবে, পুনরায় নামাজ পড়বে। প্রিয় দর্শক, নামাজের মধ্যে কোনো জরুরত দেখা দিয়েছে, পায়খানা প্রস্রাবের প্রবল বেগ, যেটা অসম্ভব পর্যায়ে যদি চলে যায়, তাহলে তখন নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে, পরে আবার পুনরায় নামাজটা আদায় করে নেবে। 5 নাম্বার হলো নামাজের মধ্যে যদি সম্মুখে বিষধর সর্প এসে পড়ে, তবে তার ভয়ে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। আপনি নামাজে দাঁড়াইলেন, বিষাক্ত কোনো সাপ দেখা দিল, অথবা বিষাক্ত কোনো পোকামাকড় দেখা দিল, যা আপনাকে সে আক্রমণ করতে পারে, এই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিতে পারেন। 6 নাম্বার হলো নামাজ পড়া অবস্থায় গাড়ি ছেড়ে দিতেছে, অথচ উক্ত গাড়িতে আসবাবপত্র অথবা তার পরিজন আছে, এমতো অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, নামাজ আপনি শুরু করলেন, এই অবস্থায় আপনি যে গাড়ি দিয়ে এসেছেন বা কোথাও যাচ্ছেন, ওই গাড়িটা ছেড়ে দিচ্ছে, ওই গাড়ির মধ্যে আপনার আসবাবপত্র থাকতে পারে, আপনার পরিবারের কেউ থাকতে পারে। যদি এমতো অবস্থায় হয় যে গাড়িটা চলে যাচ্ছে, আপনার আসবাবপত্র নিয়ে যাচ্ছে, আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন। ইসলামে আপনাকে এই সুযোগটুকু দিয়েছে। 7 নাম্বার হলো নামাজ পড়া অবস্থায় জুতা চুরির আশঙ্কা দেখা দিলে জুতা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, আপনি নামাজে দাঁড়ালেন, কিন্তু দেখলেন যে আপনার সেই দামি জুতাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, চোর চুরি করে নিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরতে পারবেন। 8, যদি কোনো স্ত্রী লোক নামাজ পড়তে থাকে আর হাড়ি উতরিয়ে পড়তে থাকে, যার মূল্য অনূন্য 3-4 আনা হবে, তবে তার ওই হাড়ি রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, কোনো মা বোন যদি এরকম হয় যে কোনো তরকারি অথবা কোনো কিছু পাক করা অবস্থায় যদি সে নামাজে দাঁড়ায়, কিন্তু দেখতেছে যে সেটা পুড়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এমতো অবস্থায়
যদি 3-4 আনা পরিমাণ হয় দাম, তাহলে কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে হবে, বা নামাজ ছেড়ে দেওয়ার ইসলামে এটুকু অনুমতি দিয়েছে। মূল কথা হলো, যদি নামাজ পড়তে থাকাকালীন এমন কোনো বস্তু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে যার মূল্য অনূন্য 3-4 আনা হবে, তবে উহা রক্ষার্থে আরম্ভকৃত নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই 8টি কারণ আমরা জানতে পারলাম, যে কারণে নামাজ আরম্ভকৃত নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে। এই 8টি কারণ আমরা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।